গ্রীষ্মকালীন ছুটির মধ্যে বিশেষ পরিকল্পনা করে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে পাঠ্যপুস্তক সরবরাহ করা, অবিলম্বে বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করা, মাইগ্রেশন সার্টিফিকেটের নামে ছাত্রছাত্রীর কাছ থেকে 1000 টাকা নেওয়া চলবে না, শিক্ষার সকল স্তরে ফি মকুব করা সহ 7 দাবিতে শুক্রবার শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করল এআইডিএসও। এ বিষয়ে এআইডিএসও রাজ্য কমিটির সভাপতি রামপ্রসাদ আচার্য জানান, গত 1 এপ্রিল থেকে নতুন শিক্ষাবর্ষ চালুর 2 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও রাজ্যের বহু স্কুলে সব বিষয়ে পাঠ্য বই পৌঁছায়নি। নামমাত্র 1-2টি বই, কোথাও আবার শুধুমাত্র ওয়ার্ক বুক দেওয়া হয়েছে। অথচ আগামীকাল 17 মে থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। এই অবস্থায় ছাত্রছাত্রীদের কাছে পাঠ্যপুস্তকের অপ্রতুলতা পড়াশোনার প্রতি অনীহা সৃষ্টি করবে। শিক্ষা দপ্তরের এ হেন ঢিলেঢালা মনোভাবের তীব্র প্রতিবাদ জানায় এআইডিএসও ত্রিপুরা রাজ্য কমিটি। দ্রুত ছাত্রছাত্রীদের নিকট সমস্ত পাঠ্যপুস্তক সরবরাহ করার জন্য পরিকল্পনাহীনভাবে নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পঠন পাঠন শুরু করলেও বেশিরভাগ বিদ্যাজ্যোতি স্কুলে ইংরেজি ভাষায় পড়ানোর মতো যোগ্য শিক্ষক শিক্ষিকা নেই। একই সাথে রয়েছে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব। আপনারা জানেন, এই 1 এপ্রিল থেকে নতুন শিক্ষাবর্ষ চালু হয়েছে। এপ্রিল মে 2 মাস এখনও চলে গিয়েছে। এখন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে পাঠ্যপুস্তক এখনও ছাত্রছাত্রীদের হাতে পৌঁছায়নি। ইভেন কি আগামীকাল থেকে আমাদের গ্রীষ্মকালীন স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি পর্যন্ত ঘোষণা হয়েছে। তাহলে যে দীর্ঘদিন ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক যদি না পায়, তাদের কি পড়াশোনাটা ভালো হবে না খারাপ হবে? তাহলে এই ধরনের শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত যে পাঠ্যপুস্তক গেল না স্কুলের মধ্যে, ইভেন কি আমরা শুনতে পাচ্ছি যে কিছু কিছু স্কুলে ইংরেজি ক্লাস 6-এর ইংরেজি বই গেল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।